আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের নতুন শেডে নতুন টার্কি। তো আমরা আমাদের শেডে এখন ঢুকাবো, আপনাদের আমাদের টার্কিগুলো দেখাবো। তো আসেন, এইগুলো এখন যেগুলো দেখতেছেন এইগুলো হলো আমাদের রানিং ডিম পাড়া টার্কি। আর ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু বাচ্চা টার্কি। তো আসেন, তো এই পাশে যেগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আমরা ডিমের জন্য তৈরি করতেছি। তো দর্শক বিন্দু, আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ করেন তারা কিন্তু যে জানেন আমাদের কাছে যে কী কী জাত আছে মুরগির, সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন। তো দর্শক বিন্দু, তো আমি আরও ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজকে আজকে শুধু টার্কি দেখাবো। টার্কি ছাড়া ভিন্ন জাত কোনোটাই দেখাবো না, শুধু টার্কি। তো টার্কি পালন করা খুবই সুবিধাজনক, কারণ কেননা টার্কি কিন্তু প্রচণ্ড খাবার খায়। তো এই প্রচণ্ড খাবার খাওয়ার ভিতরে কিন্তু একটা জিনিস আছে, একটা আইডিয়া আছে। সেটা হলো কি, আপনি গাছকুড়া বা কস্তুরিপানা যে কোনো গাছ জাতীয় খাবার দিলে কিন্তু এগুলা কিন্তু ওই আদার থেকে কিছু আর কি মাইনাস প্লাস পণ আসে। তো আপনারা যদি ঘাস পাতা দেন বা কস্তুরিপানা দেন তাহলে কিন্তু আপনার আদাটা কিন্তু কম রাখতেছে। দেখা যাচ্ছে যে আপনি 10 টাকা কি মোরগ পালতেছেন, ওই জায়গায় আপনার মাসে 1 মণ গম লাগতেছে। তো আপনি যদি কস্তুরিপানায় খাওয়ান, এই 1 মাসে যদি আপনি কস্তুরিপানায় খাওয়ান, 1 মণ গমের জায়গায় আপনি 10 কেজি গম দিয়ে কিন্তু চালিয়ে যাইতে পারবেন এই টার্কি মোরগ দিয়ে। আর এই টার্কি মোরগ লাভজনক ব্যবসা, এরা আপনারা হয়তো অনেক জায়গায় জানেন বা আমার থেকে অনেকবার শুনেছেন। কেননা এটা লাভজনক ব্যবসা হলো এই জন্যই, যেমন আপনি খাবার দিক দিয়েও লাভ করতেছেন, এবং এই টার্কিটা আপনি যখন 6 মাস বয়সে তৈরি করবেন, যদি মাংসের জন্য বেচে দেন, বিক্রি করে দেন, ওই সময় কিন্তু আপনি লাভ করতে পারবেন, কিন্তু সীমিত। আর ওই সময় যদি বিক্রি না করে ডিমের জন্য রাখেন, ডিম যদি পাড়ার উপযুক্ত করে ডিম যদি পাড়ান, এবং কি ডিম থেকে যদি আপনি বাচ্চা উৎপাদন করেন, ওই সময় পর্যন্ত যদি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণ লাভবান হতে পারবেন। এইটাই হলো টার্কি পালনের টেকনিক একটা। এই টেকনিকটা কেউ যদি জানেন তো আলহামদুলিল্লাহ, কেউ যদি না জানেন তবে এই টেকনিকটা খাড়ায় দেখেন, ইনশাল্লাহ আপনি অনেক লাভবান হবেন। তবে টার্কির টেকনিক এইটাই। এই টার্কির 2-3 ধরনের টেকনিক আছে, যেটা আমি আরেকবার বলে দিই। যেমন খাবারের দিক দিয়া গাছকুড়া খাওয়া, আদার আপনি কম দেওয়া, এবং কি আপনি এটা শুরু থেকে আইডিয়া করতে হবে এটা মাংসের জন্য তৈরি করেন না ডিমের জন্য তৈরি করবেন। ডিমের জন্য তৈরি করলে এক, মাংসের জন্য তৈরি করলে কিন্তু আরেক, ঠিক আছে? তো এই টেকনিকটা কিন্তু আপনি খাটায় কাজ করতে পারেন। ডিমের জন্য তৈরি করলে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণ লাভবান হতে পারেন। হ্যাঁ, আপনার চাহিদা অনুযায়ী, আপনার দেওয়ার অনুযায়ী। ইনশাল্লাহ, সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এইটুকু, সামনের পার্টে ইনশাল্লাহ আরও ভালো করে বোঝার চেষ্টা করব, এবং আমাদের খামারের আরও কী কী জাত আছে, বিভিন্ন জাত আছে, এই জাত নিয়ে কথা বলবো সামনের ভিডিওতে। আজকে এইটুকুই। তো দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।